উত্তরবঙ্গের আকাশে এখন অদৃশ্য বারুদের গন্ধ। সীমান্তের ওপারে ভারতের শিলিগুড়িতে চলছে মাল্টি এজেন্সি নিরাপত্তা বৈঠক। আকাশে উঠছে রাফাল জেট এবং নজরদারি ড্রোন। এর ঠিক এপারে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে জ্বলছে তীব্র ফ্লাড লাইট। তৈরি হচ্ছে এক বিশাল হ্যাঙ্গার। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে, বাংলাদেশ কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি ভারত আগ বাড়িয়ে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? ভারতীয় মিডিয়া দাবি করছে উত্তরবঙ্গের স্কুল কলেজ এমনকি হাসপাতালগুলোকেও নাকি জরুরি অবস্থার জন্য প্রস্তুত করা হচ্ছে। সীমান্তে বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে নজিরবিহীনভাবে। 7 কর্মদিবসের এক রহস্যময় আলটিমেটাম এবং দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর ভারতের এই হঠাৎ রণসাজ কি কেবলই রুটিন, নাকি এর পেছনে আছে গভীর কোনো জিওপলিটিক্যাল সমীকরণ যা আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের সেই ভয়ঙ্কর সত্য, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে এক সুতোয় ঝুলিয়ে রেখেছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে এমন কিছু গোয়েন্দা রিপোর্ট নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই বুঝতে হবে ভারতের আতঙ্কের কেন্দ্রবিন্দু কোথায়। ম্যাপের দিকে তাকান। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু রাস্তাটি, যাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যুক্ত করেছে কেবল এই একটি রাস্তা। ভেবে দেখুন, ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের লজিস্টিক লাইফলাইন, রেল, সড়ক, টেলিকম সব কিছুই এই সরু সুতোর ওপরে ঝুলে আছে। 50 মিলিয়ন মানুষের ভাগ্য নির্ভর করছে এই করিডোরের ওপরে। সামরিক বিশ্লেষকরা বলেন, কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই 22 কিলোমিটার রাস্তা যদি একবার বিচ্ছিন্ন করা যায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল দেশ থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। আর ঠিক এখানেই ভারতের ঘুম হারাম। এতদিন এই ভয়টা ছিল কাল্পনিক, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ভারতকে বুঝিয়ে দিয়েছে বিপদ এখন ঘরের দরজায়। আর এই বিপদের নাম হিসাবে ভারতীয় মিডিয়া আঙুল তুলেছে বাংলাদেশের দিকে। কিন্তু কেন? কি এমন ঘটল গত কয়েক সপ্তাহে? ভারত সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি কোনো নতুন ঘাঁটি নয়। 1942 সালে ব্রিটিশরা এটি তৈরি করেছিল। বছরের পর বছর পরিত্যক্ত থাকার পর হঠাৎ করেই এই ঘাঁটিতে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে নর্থ ইস্ট নিউজের দাবি, তাদের গোয়েন্দা ড্রোন এবং স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যগুলো হলো: 1. বিমান ঘাঁটির চারপাশে বসানো হয়েছে শক্তিশালী ফ্লাড লাইট। 2. চলছে রাউন্ড দ্য ক্লক পেট্রোলিং বা 24 ঘন্টা টহল। 3. তৈরি হচ্ছে বিশাল আকারের হ্যাঙ্গার, যেখানে ভবিষ্যতে ফাইটার জেট বা বড় ড্রোন রাখা সম্ভব। 4 কিলোমিটার লম্বা এয়ার স্ট্রিপ বা রানওয়ে আপগ্রেড করা হচ্ছে। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক পরিদর্শন। ভারতীয় গোয়েন্দাদের দাবি, বাংলাদেশ এই অঞ্চলটিকে একটি নতুন সামরিক হাব হিসাবে গড়ে তুলছে। এক্ষেত্রে ভারতের ভয় 3টি জায়গায়। 1. এই বিমান ঘাঁটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে। 2. এখানে কি চীনের কোনো গোপন হাত আছে? 3. বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবে? কিন্তু সত্যিই কি বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের অতিরিক্ত প্রীতি ভারতকে এভাবে ভাবাচ্ছে? আসুন আর একটু বুঝে দেখি। এবার আসি সেই বিস্ফোরক তথ্যে, যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং ভারতীয় লোকাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। দাবি করা হচ্ছে শিলিগুড়িতে ভারতীয় সেনাবাহিনীর 33 কর্পসের শীর্ষ কর্তা ব্যক্তিরা এক জরুরি বৈঠকে বসেছেন। শুধু তাই নয়, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী চিকেন স্নেক সুরক্ষায় এবার সরাসরি মাঠে নামছে ভারতীয় সেনাবাহিনী, ভারতের বিমান বাহিনী, বিএসএফ এবং আইটিবিপি।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো কিছু সোর্স দাবি করছে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে। স্থানীয় স্কুল এবং কিছু হাসপাতালকে নাকি চিহ্নিত করা হয়েছে ক্যাম্প হিসেবে ব্যবহারের জন্য। সীমান্তে বিএসএফ চৌকিতে অফিসারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। এমনকি শোনা যাচ্ছে আসামের জঙ্গল থেকে উলফা আইয়ের মেজর জেনারেল অরুণ উদয় দাহেরাকে গ্রেফতারের পর নাকি তিনি বাংলাদেশের সাথে তাদের কানেকশনের কথা স্বীকার করেছেন। এরপরই ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। শোনা যাচ্ছে পাকিস্তান থেকে আসা বিশেষ স্নাইপার রাইফেল নাকি ড্রোন ভূপাতিত করার জন্য বাংলাদেশের সীমান্তে মোতায়েন করা হচ্ছে। যদিও আধুনিক যুদ্ধে রাইফেলের চেয়ে টেকনোলজি বেশি গুরুত্বপূর্ণ, তবুও এই প্রস্তুতির বহর দেখে বোঝা যায় ভারত কোনো ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু প্রশ্ন হলো, প্রতিপক্ষকে বাংলাদেশ নাকি অন্য কেউ? এত সব উত্তেজনার মাঝে বাংলাদেশ কি আসলেই ভারতের সাথে যুদ্ধ করতে চায়? বাস্তবে যুদ্ধে জড়ানোর তৎপরতা দেখা যাচ্ছে না। বাংলাদেশ বলছে লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়ন মূলত বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। এর উদ্দেশ্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন নয়, বরং নিজস্ব আকাশ সীমার সুরক্ষা। তাছাড়া বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখনও কৌশলগতভাবে অনেক গভীর। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ছে, সীমান্তে যৌথ টহল চলছে, এমনকি ভারতীয় সামরিক লজিস্টিক বাংলাদেশের ভেতর দিয়ে ব্যবহারের আলোচনাও চলছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন প্রশ্ন হলো, ভারত কেন এত চিন্তিত? বিশ্লেষকরা বলছেন ভারতের এই প্রতিক্রিয়া আসলে প্যারানয়া বা নিরাপত্তাজনিত অতিরিক্ত ভয়। তারা মনে করছে বাংলাদেশ বর্তমানে যেভাবে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে এবং সাথে সাথে চীনের প্রভাব বাড়লে লালমনিরহাট ঘাঁটিটি তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। এর মাঝে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং কমনওয়েলথ মিটিংয়ে ভারতের রাষ্ট্রদূতের উপস্থিতি, সব মিলিয়ে এক জটিল জ্যামিতিক সমীকরণ তৈরি হয়েছে। ভারত ভাবছে যদি বাংলাদেশে চীন বা পাকিস্তানপন্থী কোনো শক্তি মাথাচাড়া দেয়, তবে শিলিগুড়ি করিডোর রক্ষা করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। তাই তারা আগেভাগেই মাসল ফ্লেক্সিং বা শক্তি প্রদর্শন করছে। লালমনিরহাটে বাংলাদেশের উন্নয়ন কাজ সম্পূর্ণ বৈধ এবং অভ্যন্তরীণ বিষয় হলেও তা ভারতের জন্য মাথা ব্যথার কারণ। ভারত সবসময় বলে আসছে বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ ভারতকে অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় নয়। ভারতের চিকেন স্নেক তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল এরিয়া, তাই তারা সামান্য নড়াচড়াতেই প্রতিক্রিয়া দেখাবে, এটাই স্বাভাবিক। যুদ্ধের কোনো বাস্তব সম্ভাবনা এই মুহূর্তে দৃষ্টিগোচর না হলেও মুহূর্তেই ঘুরে যেতে পারে পরিস্থিতি। তবে 7 কর্মদিবসের যে জল্পনা তুমুলভাবে আলোচিত হচ্ছে, তার জল কতদূর গড়ায় সেটা দেখার জন্য আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সংঘাত কারো জন্যই মঙ্গলজনক নয়, তবে বাংলাদেশে উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিলে তা কেবল বাংলাদেশ কিংবা ভারতের জন্যই উদ্বেগের বিষয় নয়, সেটা হবে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বড় মাথা ব্যথার কারণ। তাই কোন পথে হতে পারে সমাধান? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আর জিওপলিটিক্সের এমন সব গভীর বিশ্লেষণ এবং গোপন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।